हेलो डियर स्टूडेंट वेलकम टू माई चैनल एमआई টিউশন পয়েন্ট। देखो एर आगे तुम्हारे आमी एकटा पार्ट दिएछिलाम तुम्हारे फिजिकल साइंसर प्रथम अध्याय परिवेशेर जन्य भावना, सेखान थेके आमी 44टा कोश्चेन दिएछिलाम एर आगेर दिन। तोमरा जोदि सेटा ना देखे थाको तो अवश्यई देखे नेबे। एक एकटा चैप्टारेर आमी तोमादेर बोलेछिलाम कि एग्जामेर आगे प्रत्येकटा चैप्टार कमप्लीट करानो हबे। ओके, तो देखो एक एकटा चैप्टारे आमरा 120 प्लस कोश्चेन प्रैक्टिस करब। ठीक है, कोनो कोनो चैप्टारेर बेशी बेशी कोश्चेनও प्रैक्टिस करते पारी, ताहले एक एकटा चैप्टारेर 3 থেকে 4टा करे पार्ट आसबे और भिडिओ लेंथ होबे धरो 30 मिनट। 30 मिनिटेर ओपरे भिडिओ लेंथ होबे ना। ठीक है, एर आगे देखबे 44टा कोश्चेन करिয়েছিলাম। और तोमरा যারা से भिडिओटा যদি না দেখে থাকো তো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখবে, প্লেলিস্ট বানানো আছে, প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে। ওকে, तो चलो आज के नेक्स्ट থেকে शुरू करी। তাহলে এর আগের দিন 44টা হয়েছিল, আজকে 45 নাম্বার কোশ্চেন থেকে শুরু করো। ঠিক আছে, চলো দেখো কোশ্চেন পড়ো। 45 নাম্বার কোশ্চেন, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। ঠিক আছে, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোনটা? এক্স রে রশ্মি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী এক্স রে রশ্মি, গামা রশ্মি, ইউভি রশ্মি। ঠিক আছে, এটা গামা রশ্মি। তাহলে দেখো এক্স রে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী হলো তোমার ইনফ্রারেড রশ্মি, ইনফ্রারেড রশ্মি। ওকে, ইনফ্রারেড রশ্মি। তাহলে দেখো গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী হলো ইনফ্রারেড রশ্মি। তাহলে দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জলাভূমিতে উৎপন্ন মার্স গ্যাস, আসলে যে জলাভূমিতে যে মার্স গ্যাসটা উৎপন্ন হয় সেটা কি, আসলে কোন গ্যাস? জলাভূমিতে যে মার্স গ্যাসটা হয় সেটা হয় মিথেন, CH4 মিথেন। ঠিক আছে, তাহলে দেখো জলাভূমিতে উৎপন্ন মার্স গ্যাসটা হলো তোমার মিথেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ওজোন স্তর ধ্বংস করে, ওজোন স্তর ধ্বংস করে নিম্নের কোন গ্যাসটি ওজোন স্তর ধ্বংস করে? ওজোন স্তর ধ্বংস করে নিচের কোন গ্যাসটি? তাহলে দেখো NO এবং N2O এই দুটো গ্যাস ওজোন স্তরকে ধ্বংস করে, কিন্তু দেখো এটা ধ্বংস করে না। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় বলেছে? গ্রিন হাউস গ্যাস নয় বলেছে, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তাহলে আমি তোমাদের দেখবে ফার্স্ট কোশ্চেনই পড়িয়েছিলাম, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, সেখানে ছিল অক্সিজেন। ঠিক আছে, ওখানে ছিল অক্সিজেন লেখা আর এখানে আছে শুধু অক্সিজেন সিম্বল দেওয়া আছে O2। ওকে, তাহলে দেখো নিচের গ্রিন হাউস গ্যাস কোনটি ছিল না? তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, ওজোন স্তরের ঘনত্বকে প্রকাশ করার জন্য একক, ওজোন স্তরের ঘনত্বকে প্রকাশ করা হয় যে এককে, ওজোন স্তরের ঘনত্বকে প্রকাশ করা হয় যে এককে, সেই এককটার নাম কি? যে এককে প্রকাশ করা হয় সেটা হচ্ছে তোমার DU এককে। ওকে, DU এককে, ওজোন স্তরের ঘনত্বকে প্রকাশ করা হয় যে এককে সেটা হলো DU এককে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, ওজোন স্তর ধ্বংসে সর্বাধিক অবদান। তাহলে দেখো এর আগের দিন তোমাদের একটা আমি সিকোয়েন্স পড়িয়েছিলাম না, ওজোন স্তরে ধ্বংসে সর্বাধিক অবদান কার? সর্বাধিক অবদান, তাহলে দেখবে এর আচ্ছা ওজোন স্তরে ধ্বংসে সর্বাধিক অবদান হলো ক্লোরোফ্লোরোকার্বন। ওকে, এটার অ্যান্সার কিন্তু CFC, ক্লোরোফ্লোরোকার্বন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টির কারণ, বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টির কারণ ভৌত পরিবর্তন, আলোক রাসায়নিক বিক্রিয়া, অপশন সি নিউক্লিয় সংযোজন, অপশন ডি নিউক্লিয়ন বিভাজন। তাহলে দেখো বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টির কারণ হলো তোমার আলোক রাসায়নিক বিক্রিয়া। ওকে, আলোক রাসায়নিক, বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টির কারণ হলো তোমার আলোক রাসায়নিক বিক্রিয়া। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রেডিও যোগাযোগ ব্যবস্থা বিশেষভাবে ব্যবহৃত হয় ড্যাশ, ব্যবহৃত হয় কিসে? রেডিও যোগাযোগ ব্যবস্থার বিশেষভাবে ব্যবহৃত হয় অপশন এ থার্মোস্ফিয়ার, অপশন বি ট্রোপোস্ফিয়ার, অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন ডি এক্সোস্ফিয়ার। তাহলে দেখো রেডিও যোগাযোগ ব্যবস্থা বিশেষভাবে ব্যবহৃত হয়, রেডিও যোগাযোগ ব্যবস্থা হয় সেটা কোন স্তরে বেশি ব্যবহৃত হয়? ঠিক আছে, তাহলে দেখো তাহলে এটার অ্যান্সার হবে তোমার থার্মোস্ফিয়ার। ওকে, থার্মোস্ফিয়ার। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? তাহলে দেখো ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? তাহলে এটার অ্যান্সার হবে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, স্ট্র্যাটোস্ফিয়ার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থান করে? স্ট্র্যাটোস্ফিয়ার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
অধিকতম বায়ু দূষণ ঘটে, অধিকতম বায়ু দূষণ ঘটে, অধিকতম বায়ু দূষণ ঘটে মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। তাহলে দেখো অধিকতম বায়ু দূষণ ঘটে তোমার ট্রপোস্ফিয়ারে, ঠিক আছে, ট্রপোস্ফিয়ার, 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 ঠিক আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অধিকতম বায়ু দূষণ ঘটে অপশন ডি, ট্রপোস্ফিয়ার। ওকে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড বৃদ্ধিতে সাহায্যকারী প্রক্রিয়া, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড যে বৃদ্ধি হচ্ছে এর সাহায্যকারী প্রক্রিয়া কি? বাষ্পীভবন, দহন, পতন, অবরমণ। তাহলে দেখো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধিতে সাহায্যকারী প্রক্রিয়া হলো তোমার দহন। দহনের ফলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে, তার জন্য বায়ুমণ্ডলে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, শীত প্রধান দেশে যে কাচের ঘরের মধ্যে গাছ রাখা হয় তাকে কি বলা হয়? শীত প্রধান দেশে যে কাচের মধ্যে গাছ রাখা হয় তাকে বলা হয় তোমার গ্রিন হাউস, ঠিক আছে, তাকে বলা হয় তোমার গ্রিন হাউস, গ্রিন হাউস, তাকে বলা হয় কি? গ্রিন হাউস। শীত প্রধান দেশে যে কাচের ঘরের মধ্যে গাছ রাখা হয় তাকে বলা হয় গ্রিন হাউস। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সমস্ত শক্তির উৎস হলো কি? সমস্ত শক্তির উৎস ছোটবেলা থেকেই পড়ে আসছো তোমরা, সমস্ত শক্তির উৎস হলো সূর্য, ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনটি অপরিচালিত শক্তি নয়? তাহলে দেখো কোনটি অপরিচালিত শক্তি নয়, তাহলে কোনটা অপরিচালিত শক্তি? দেখো বায়ু শক্তি, ভূতাপ শক্তি, সৌরশক্তি, এগুলো হলো প্রচলিত শক্তি, ঠিক আছে, সরি অপরিচালিত শক্তি। আর কোনটি অপরিচালিত শক্তি নয়? এটা হলো ডিজেল, হলো তোমার অপরিচালিত শক্তি নয়, ডিজেল, ঠিক আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কি হলো? অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তাহলে দেখো কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? পেট্রোল, এটা তো জীবাশ্ম জ্বালানি, ডিজেলটাও জীবাশ্ম জ্বালানি, কয়লাটাও জীবাশ্ম জ্বালানি, কিন্তু ইথানল তোমার জীবাশ্ম জ্বালানি নয়, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তাহলে দেখো আবার রিপিট হচ্ছে কোশ্চেনটা, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তাহলে দেখো সেম কোশ্চেন রিপিট হয়ে গেছে। ওকে, তাহলে দেখো দাঁড়াও, কোনটি এর আগের কোশ্চেন কি ছিল? কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? ওকে, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তাহলে এটা হচ্ছে ইথানল। আর এখানে নিচের মধ্যে আচ্ছা অপশন দেওয়া আছে, দেখো নিচে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তাহলে পেট্রোল, ঠিক আছে, পেট্রোল, কয়লা, ডিজেল, এগুলো তো জীবাশ্ম জ্বালানি, তাহলে একটাই পড়ে থাকছে, তাহলে কি? সৌরশক্তি জীবাশ্ম জ্বালানি নয়, ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, চলো, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর হলো তোমার মেসোস্ফিয়ার। ওকে, বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন, একটি অপরিচালিত শক্তির উৎস হলো কি? অপরিচালিত শক্তির উৎস বলেছে, তাহলে কি একটি অপরিচালিত শক্তির উৎস হলো পেট্রোল, ডিজেল, কেরোসিন, বায়োগ্যাস। তাহলে অ্যান্সার কি হবে? পেট্রোল, ডিজেল, কেরোসিন, বায়োগ্যাস, তাহলে অ্যান্সার কি হবে? বায়োগ্যাস। ওকে, বায়োগ্যাস, একটি অপরিচালিত শক্তির উৎস হলো বায়োগ্যাস, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বেতার তরঙ্গ প্রতিফলিত করে আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে বেতার তরঙ্গ প্রতিফলিত করে কোন স্তর? আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে অ্যান্সার বলার চেষ্টা করো তোমরা। তাহলে দেখো বেতার তরঙ্গ প্রতিফলিত করে আয়োনোস্ফিয়ার। ওকে, এর অ্যান্সার হবে তোমার আয়োনোস্ফিয়ার। দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, বায়োমাস কি? অপশন এ দেখো প্রাণীজ ও উদ্ভিজ্জ বজ্র পদার্থ, অপশন বি পেট্রোল, অপশন সি যে ভরের মধ্যে কার্বন থাকে না, অপশন ডি মাটি চাপা পড়া উদ্ভিদ। তাহলে বলো বায়োগ্যাস কি? বায়োগ্যাস হলো তোমার প্রাণীজ এবং উদ্ভিজ্জ বজ্র পদার্থ, প্রাণীজ এবং উদ্ভিদ বজ্র পদার্থ হলো তোমার বায়োগ্যাস, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন,
ফায়ার আইস হলো, ফায়ার আইস কাকে বলা হয়, ফায়ার আইস কাকে বলা হয়, নিম্নের যে অপশনগুলো দেখছো তাদের মধ্যে ফায়ার আইস কাকে বলা হয়, ফায়ার আইস বলা হয় তোমার মিথেন হাইড্রেটকে তোমার ফায়ার আইস বলা হয়। ওকে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফায়ার আইস কাকে বলা হয়, অপশন মিথেন হাইড্রাইডকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি, নিম্নের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস, তাহলে দেখো প্রধান গ্রিন হাউস গ্যাস কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, নিম্নের প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বায়োগ্যাসের প্রধান উৎস কি, বায়োগ্যাসের প্রধান উৎস কি, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়োগ্যাসের প্রধান উৎস হলো তোমার মিথেন, CH4, ঠিক আছে, মিথেন। তাহলে বায়োগ্যাসের প্রধান উপাদান হলো, প্রধান উৎস বলেছি আমি, প্রধান উপাদান, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো ওই মিথেন। ঠিক আছে, তাহলে দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে কি বলা হয়, অতি উষ্ণতা বা অপশন বি বিশ্ব উষ্ণায়ন, অপশন সি ওজোন গহ্বর, শান্ত গহ্বর। তাহলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে কি বলা হয়, এটাকে বলা হয় তোমার বিশ্ব উষ্ণায়ন। পৃথিবী উত্তপ্ত হওয়ার ঘটনাকে বলা হয় তোমার বিশ্ব উষ্ণায়ন। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বায়ুশক্তি উৎপাদনে টারবাইনের ন্যূনতম বেগ, যে বায়ুশক্তি থেকে যে দেখতে পাও না বায়ুতে যে টারবাইনগুলো করে তার ন্যূনতম বেগ কত, বায়ুশক্তি উৎপাদনের টারবাইনের ন্যূনতম বেগ কত, তার ন্যূনতম বেগ হলো 15 কিলোমিটার পার আওয়ার, 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি অপরিচালিত শক্তির উৎস হলো কি, সৌরশক্তি। ঠিক আছে, একটি অপরিচালিত শক্তির উৎস হলো সৌরশক্তি। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কমে কত সেন্টিমিটার করে, ভূপৃষ্ঠ থেকে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ কমে 8.5 সেন্টিমিটার। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরটি হলো তোমার ঘনমণ্ডল। ঠিক আছে, ঘনমণ্ডল, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরটি হলো তোমার ঘনমণ্ডল, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গ্রিন হাউস গ্যাস নয়, নিম্নের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো নাইট্রোজেন N2 হলো গ্রিন হাউস গ্যাস নয়। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ওজোন গহ্বর সৃষ্টির অন্যতম কারণ হলো, ওজোন গহ্বর যে সৃষ্টি হচ্ছে তার অন্যতম কারণ কি, CFC, ক্লোরোফ্লোরোকার্বনের, তার অন্যতম কারণ হলো ক্লোরোফ্লোরোকার্বন, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ঘনমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা কত, ঘনমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা হলো -56 ডিগ্রি সি, -56 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ঘনমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা হলো তোমার -56 ডিগ্রি সেলসিয়াস। ওকে, নেক্সট কোশ্চেন, সৌরশক্তির উৎস কি, সৌরশক্তির উৎস হলো তোমার নিউক্লিয় বিভাজন। ঠিক আছে, সৌরশক্তির উৎস কি হবে, নিউক্লিয় সংযোজন হবে। ঠিক আছে, নিউক্লিয় সংযোজন হলো সৌরশক্তির উৎস। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতা কত, 1000 কিলোমিটার। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতা হলো 1000 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, প্রতি বছর পৃথিবীতে গড় উষ্ণতা বৃদ্ধি পায় 0.05 ডিগ্রি সেলসিয়াস, প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি হতে থাকে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় বৃষ্টি হয়, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়, তাহলে এটা মনে রাখবে, এটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় হয় সেই স্তরটির নাম হলো তোমার ট্রোপোস্ফিয়ার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়, তাহলে অপশন এ ট্রোপোস্ফিয়ার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনটি বায়োমাস শক্তির উৎস নয় বলেছে, কোনটি বায়োমাস শক্তির উৎস নয়, তাহলে দেখো চারকোল হলো বায়োমাসের উৎস, গোবর হলো বায়োমাসের উৎস, কাঠ হলো বায়োমাসের উৎস, কিন্তু পারমাণবিক বিভাজন, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কেন পারমাণবিক বিভাজন তোমার বায়ু শক্তির উৎস হয় না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোনটি সেম কোশ্চেন এসেছে, তাহলে এটার অ্যান্সার কি হবে, অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন, কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে বলা হয়
কি বলা হয়, প্রাকৃতিক গ্যাসকে বলা হয় তোমার জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কয়লা, খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাসকে বলা হয় তোমার জীবাশ্ম জ্বালানি। চলো নেক্সট কোশ্চেন, কোনটির তাপন মূল্য সর্বাধিক, কয়লা, ডিজেল, এলপিজি, কাঠ? তাহলে সবচেয়ে তাপন মূল্য কার বেশি? অপশন সি দেখো এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তাহলে অপশন সি এর সবচেয়ে হলো তাপন মূল্য সর্বাধিক। নেক্সট কোশ্চেন, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, অ্যাসিড নিম্নের যে অপশন গুলো আছে তার মধ্যে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হলো তোমার নাইট্রোজেন। ওকে, তাহলে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনটি তাপীয় রশ্মি? তাহলে দেখো নিচের কোশ্চেন দেওয়া আছে কোনটি তাপীয় রশ্মি? অবহেলিত রশ্মি হলো তোমার তাপীয় রশ্মি, তাহলে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। অবহেলিত রশ্মি হলো তাপীয় রশ্মি। ওকে, তো এই ছিল তোমাদের কোশ্চেন, এতগুলো কতগুলো হলো তোমাদের। থ্যাংক ইউ, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর এই ছিল তোমাদের 84টা, মানে তোমাদের কত থেকে শুরু করলাম, 45 থেকে 84টা নম্বর কোশ্চেন। এরপরে নেক্সট যে পার্ট থাকবে সেগুলোতে আবার কোশ্চেন নিয়ে আসবো। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তোমরা এএনএম জিএনএম এর যে ফ্রেন্ড গুলো তোমার প্রিপারেশন করছে তাদেরকে অবশ্যই এই চ্যানেলগুলো শেয়ার করে দেবে, যাতে তারাও এই সুযোগগুলো পায় দেখার জন্য। ঠিক আছে, তোমরা জাস্ট আমাকে ফলো করো, আমি বলছি তোমাদের অনেক কিছুই কমন আসবে, আমি বলছি তোমাদের ফিজিক্স কমন আসবে। ঠিক আছে, তোমরা জাস্ট যেগুলো ভিডিও দিচ্ছি সেগুলো ভালো করে করতে থাকো। আর আরেকটা কথা বলি, তোমরা যদি এর পিডিএফ পেতে চাও তাহলে দেখবে ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তুমি ফলো করে দেবে। ওকে, ফলো করে গেলে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ গুলো পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের ভিডিও, ঠিক আছে, তো ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।